ঠিক আছে, তোমার মা যখন স্কুল কলেজে তোমাকে পড়াইছে, তাহলে তুমি তোমার মার কবরের সামনে দাঁড়িয়ে একটা কবিতা বলো। তাহলে তুমি কবিতা বলো, আমি এখন যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি যদি আমার সাথে একটু আসতেন কষ্ট করে ভালো হতো। তোমার সাথে কোথায় যাব? আমার মৃত মায়ের কবরে যেতেন, একটু দোয়া করে দিতেন, জিয়ারত করে দিতেন। কেন তুমি পারো না? না হুজুর, একটু আসেন। আমাদের সব বিপদ পেলে আমাদের ঘরে আসে। ঠিক আছে, চলো তাই। হুজুর, এটাই আমার মায়ের কবর, একটু দোয়া করে দেন। এখনই কি দোয়া করে দেবো? হ্যাঁ হুজুর, এখনই দোয়া করে দেন। কি দোয়া করব? তোমার মা দুনিয়ায় যতদিন বেঁচে ছিল তোমার জন্য তো কিছুই করতে পারে নাই। দোয়া করে লাভ কি? তোমার জন্য তো কিছুই করে নাই। কি হুজুর, আমার মা আমার জন্য কিছুই করেনি? মানে আমার জন্য অনেক কিছু করেছে আমার মা। আমার মা আমার জন্য যা করেছে সেটা আপনি কিছুই জানেন না। হ্যাঁ, কি করছে তোমার জন্য বলো। শুনুন হুজুর, আমি যখন একেবারে ছোট ছিলাম, নিজের কাপড় নিজে পরতে পারতাম না, তখন আমার মাই আমাকে পড়াই দিত। যখন আমি নিজের হাতে খাইতে পারতাম না, তখন মা আমাকে নিজের হাতেই খাওয়াই দিত। সব থেকে বড় কথা হচ্ছে, আমার মা তো আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছে। জন্ম তো আমার মা আমাকেও দিয়েছে। আমি যখন আমার মায়ের জন্য দোয়া করতে যাই, আমি তো কোনো হুজুর ডেকে আনি না। হ্যাঁ, আমি নিজেই গিয়ে আমার মায়ের জন্য দোয়া করি। হুজুর, আপনার মা আপনাকে মাদ্রাসায় পড়াইছে, এর জন্য আপনি সব জানেন। হুজুর, আমার মা আমাকে স্কুল কলেজে পড়াইছে, যার জন্য আমি সেই শিক্ষাটা নিতে পারি যে শিক্ষাটা আপনি নিচ্ছেন। কিন্তু আমি স্কুল কলেজে পড়ার কারণে আপনার মতো পারতেছি না। ঠিক আছে, তোমার মা যখন স্কুল কলেজে তোমাকে পড়াইছে, তাহলে তুমি তোমার মার কবরের সামনে দাঁড়িয়ে একটা কবিতা বলো। তাহলে তুমি কবিতা বলো, আমি এখন যাই। ঠিক আছে, তুমি কবিতা পড়ো, আমি এখন যাই। না হুজুর, আপনি যাবেন না, আমার উপর একটু দয়া করেন হুজুর, আপনি যাবেন না। তোমার জন্য যে দোয়া করতে পারতেছি না, এখন আমি কি করবো মা? তোমার জন্য যে আমি দোয়া করতে পারতেছি না, এখন আমি কি করবো বলে দাও মা। তোমার জন্য যে আমি এখন দোয়া করতে পারতেছি না, কি করবো বলে দাও মা। ভাই এত ভেঙে ফেললেন কেন? কি চিন্তা করেন বলেন? কি যে ভাই, আপনি ভেঙে ফেললে কেমন হইব বলেন? কি হয়েছে আপনার সমস্যা কি? হুজুরকে নিয়ে আসছি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য, হুজুর না জিয়ারত করে চলে গেছে। এখন আমি কি করি ভাই? ভাই আপনি চিন্তা করেন না, আপনার মার কবর আমি করে দেবো, আমি চিন্তা করেন না। ভাই কবর সামনে আগে আসলে সালাম দিতে হয়। ভাই কবর সামনে আসলে আগে সালাম দিতে হয়। কি বলে সালাম দেবো ভাই? ভাই বলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। ভাই একবার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, তিনটা কুলফাল্লাহ সূরা পড়বেন, ঠিক আছে? আসলে কি, এই দুনিয়ায় আমাদের অনেক কিছু শেখার বাকি আছে। আসেন আমরা সবাই মিলে ইসলামের পথে চলি, তাহলে সব কিছু আস্তে আস্তে শিখে যাব ইনশাআল্লাহ। আমিন।